এক সময় ছিল এক বন, নাম তার নীরব বন। এই বনে একটা অদ্ভুত নিয়ম ছিল, যে মিথ্যা বলতো তার ছায়া কথা বলতো, আর যে সত্য বলতো তার ছায়া নীরব থাকত। এই বনের রাজা ছিল এক সিংহ, বজ্রকেশর। সে শক্তিশালী কিন্তু ন্যায়পরায়ণ। সে জানত শক্তি দিয়ে রাজ্য চলে না, ন্যায় লাগে। এই বনে থাকত এক শিয়াল, রুকু। সে বুদ্ধিমান, চতুর, কিন্তু মিথ্যা বলার বদভ্যাস ছিল তার। রুকু বিশ্বাস করত বুদ্ধি থাকলে সত্যের দরকার নেই। একদিন বনের মাঝখানে বিশাল হইচই শুরু হলো। এক হরিণ চিৎকার করে বলল, আমার খাবার চুরি হয়েছে। আরেকটি পশু বলল, আমার গুহার পথ বদলে গেছে। সবাই সন্দেহ করল রুকুর দিকে। রুকু সঙ্গে সঙ্গে বলল, আমি কিছুই করিনি। কিন্তু তার ছায়া তখন মাটিতে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ও মিথ্যা বলছে। সবাই স্তব্ধ। রুকু ভয় পেয়ে গেল। বজ্রকেশর গম্ভীর কণ্ঠে বলল, এই বনে ছায়া কখনো মিথ্যা বলে না। রুকু মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু আমি শিখতে চাই। বজ্রকেশর কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, শাস্তি হবে, কিন্তু সুযোগও থাকবে। সিংহ ঘোষণা করল, রুকুকে 3 দিন নীরব থাকতে হবে। কথা বলা যাবে না, ইশারা করা যাবে না, শুধু কাজ দিয়ে প্রমাণ করতে হবে সে বদলেছে। প্রথম দিন খুব কষ্ট হলো। দ্বিতীয় দিন সে বুঝল চুপ থাকলে অনেক কিছু দেখা যায়। তৃতীয় দিনে সে আহত পাখিকে সাহায্য করল, কাউকে না জানিয়ে। তার ছায়া এবার নীরবই রইল। তৃতীয় দিনের শেষে বজ্রকেশর বলল, তুমি আজ সত্যিই বদলেছ। রুকু মাথা নত করল। আমি বুঝেছি, কথা দিয়ে নয়, কাজ দিয়ে বিশ্বাস তৈরি হয়। সেই দিন থেকে রুকু হলো বনের রক্ষক। সে আর চতুরতার জন্য পরিচিত নয়, বরং নীরব প্রহরী হিসাবে। আর নীরব বনে একটা কথা ছড়িয়ে পড়ল, যে নিজের ছায়াকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে।